গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম। তো আজকের দেখতেই পাচ্ছ তোমরা, সকাল সকাল আজকে টিফিনে চটজলদি বানিয়ে নেওয়ার জন্য আর সামান্য কিছু উপকরণ দিয়ে, বাড়িতে থাকা উপকরণ দিয়েই তোমরা বানিয়ে নিতে পারো একটা মুখরোচক, মানে ছোট বড় সবার প্রিয়, বেশিরভাগই মানে প্রিয় আমাদের বলতে পারো, ঘুগনি। তো দেখো, এখানে আমি কাবলি ছোলা আর মটর সম পরিমাণ মতন কালকে রাত্রে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি আলু দিয়ে দিলাম, চৌকো চৌকো করে আলু কেটে কেটে দিয়ে দিলাম। তো আমি আলু আর মটরটা ভালো করে ধুয়ে প্রেসারে দিয়ে দিলাম, আর প্রেসারে পরিমাণ মতন লবণ আর জল দিয়ে দেবো। তো তোমরা বাড়িতে থাকা মানে নিরামিষের দিনে, যেটা আমরা পুজোর দিন লুচি দিয়ে খেতে ভালোবাসি, তো সেই দিন তোমরা এইটা রেসিপিটা করে দেখতে পারো, খুবই দুর্দান্ত লাগবে। আর বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে, যেগুলো আমাদের ঘরোয়া, আমি সেভাবে কিছুই দিইনি। দেখো, খুব মানে এতটা মানে খেতে ভালো লেগেছিল, কি বলবো বন্ধুরা। তোমরা সত্যি ট্রাই করো একবার, যে দিদিভাই বলছে তা নয়, তোমরা একবার ট্রাই করে দেখো, সত্যি অসাধারণ লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি মশলার মধ্যে সেরকম কিছুই নিইনি, আমি মশলা নিয়ে নিয়েছি আদা আর গোটা জিরে, গোটা ধনে। এটাতে কিন্তু আমরা শিলনোড়াতে বেটেছি আমি কিন্তু। আর তোমরাকেও কিন্তু শিলনোড়াতেই বাটতে হবে, এটা কিন্তু শিলনোড়াতে বেটে দেখো, কিন্তু খুব খেতে ভালো লাগে। আর তোমরা তো জানোই, গুঁড়ো মশলার থেকে কিন্তু গোটা মশলা যদি আমরা শিলনোড়াতে বাটি, সেটা কিন্তু খেতেও দুর্দান্ত টেস্ট হয় তরকারিটা। আর তরকারিটা কিন্তু দেখতেও ভালো হয়, দারুণ হয় তরকারিটা। তো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু আলু মটরটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি কিন্তু কড়াইতে, যতক্ষণ না মশলাটা আমার তেল ছেড়ে আসে কড়াইতে, কিন্তু আমি দেখো নাড়াচাড়া করছি, কারণ কি বলতো, যাতে কড়াইতে না লেগে যায় মশলাটা। তো দেখো, ভালো করে মশলাটা কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে। আর এখানে আমি কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি, তোমরা যে যেমন ঝাল খাবে সে সমান ঝাল দেবে। আর এখানে আমাদের মিষ্টিটা আমি দিইনি, কারণ আমাদের মিষ্টি খাবে না কেউ সেভাবে। তো আমি তার জন্য ঘুগনিটাতে মিষ্টি দিই না, তোমরা পরিমাণ মতন একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিতে পারো। আর এখানে দেখো, একদম তেল ছেড়ে দিয়েছে মোটামুটি। দেখো, ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর যে আমার আলু আর মটরটা সেদ্ধ করে রেখেছিলাম, সেটা এবার আমি ঢেলে দেবো। আর দেখো, আলু মটরটা আমি সেদ্ধ করে ঢেলে দিলাম। আর আমার যখন মশলাটা কষানো হচ্ছিল, তখন কিন্তু গ্যাসটা একদম লোতে ছিল। এখন কিন্তু আমি হাইতে করে দেবো। আর হাইটা করে দিয়ে যে জলটা আছে মশলার আর আলু মটরের যে অল্প জল আছে, সেটা কিন্তু একদম শুকনো করে নেব আর ভালো করে কষিয়ে নেব। তো আমার যে বন্ধুরা আমার চ্যানেলতে আসছো, নতুন বন্ধুরা, সবাইকে বলবো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর পাশে থেকে অল নোটিফিকেশনটা অল করে দাও। আর দেখো, এত সুন্দর মানে রঙটা এসেছে, কি বলবো। তো দেখো, আমি কিন্তু সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এর মধ্যে। ঝালটা যে যার ব্যক্তিগত, ঝালটা তোমরা যে যেমন খাবে সেভাবে দেবে। আমার ছোটো ছেলে আছে, তাই আমি ঝালটা সেভাবে দিইনি, অল্পই ঝাল দিয়েছি। তোমরা যে যেমন খাবে ঝালটা সেই পরিমাণে তোমরা দেবে। আর এটা কিন্তু কোনো পুজোতে বলো, নিরামিষের দিনে বলো, এটা কিন্তু তোমরা লুচি দিয়ে দেখবে, খেয়ে কিন্তু ব্যাপক লাগে, খুব খেতেও ভালো লাগে। অথচ কিন্তু আমাদের ঘরোয়া সবসময় সব কিছু সবসময় বাড়িতে থাকে না, তখন ভাববো যে কী দিয়ে আমরা করব ঘুগনি। কিন্তু একদম ঘরোয়া উপকরণ দিয়ে 10 মিনিটে সকালে জলখাবারে তোমরা কিন্তু খুব চটজলদি বানিয়ে নিতে পারো এই রেসিপিটা। একদম খুব তাড়াতাড়ির মধ্যে, সেরকম কিছুই উপকরণ না, তোমরা তো দেখতেই পেলে। কিন্তু হ্যাঁ বন্ধুরা, এই যে গোটা জিরেটা আর গোটা ধনেটা, এটা কিন্তু শিলনোড়াতেই তোমাদেরকে একটু বাটতে হবে কষ্ট করে, কারণ কি বলো তো, তাহলে টেস্টটা কিন্তু পাবে। আর গুঁড়োতে করলে কি বলো তো, একদম কিন্তু টেস্ট আসবেও না বন্ধুরা। আর তারপরে নিরামিষ আর তরকারিটার যে একটুকু তরকারিটা কি বলো তো, পাতলা পাতলা হয়ে যাবে, এটার মধ্যে তরকারিটা একটু গাঢ় ভাব আসবে বন্ধুরা। তো তোমরা দেখতেই পাচ্ছ, ফুল ফ্লেমে দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর আমার যে কাবলি ছোলার মটরেতে আমার দিয়েছিলাম, দেখো সেটাও কিন্তু গোটা গোটা আছে, একদম কিন্তু ভেঙে যায়নি। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আর এভাবেই করো রেসিপিটা। আর কমেন্ট বক্সে জানাবে, কিন্তু রেসিপিটা ট্রাই করো আর কমেন্ট বক্সে জানাবে যে রেসিপিটা আমার কেমন হয়েছে। আর তো দেখো, আমার জলটা একদম মরে গেল, তো আমি দেখো জল দিয়ে দিলাম আমার পরিমাণ মতন। আমি কিন্তু গরম জল করে রেখেছিলাম, এখানে পরিমাণ মতন আমি জলটা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ, আর কালারটাও দেখো, খুব সুন্দর কালার এসেছে বন্ধুরা, সেরকম এইভাবে কিছুই দিইনি। তো দেখো, তোমরা খুব সুন্দর কালারটা এসেছে। তো তোমরা এবারে সকালের টিফিনে কিন্তু চট জলদি বানিয়ে নিতে পারো বাড়িতে থাকা উপকরণ দিয়ে। দেখো, একদম আমার মটর আর কাবলি ছোলা কিন্তু গোটা গোটা আছে।
তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর। এবারে কিন্তু আমি এটা নামিয়ে নেব, কারণ কি বন্ধুরা, একটু ফুট ধরে গেলে আমি এটা নামিয়ে নেব, বেশি করব না, কারণ আলুটা আছে টেনে নেবে। তো দেখো আমার হয়ে গেল। তো টাটা বাই বাই। কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই তোমরা আমাকে জানাবে। দেখো।